ফেসবুক আসার পরে, ইউটিউব আসার পরে, সোশ্যাল মিডিয়া আসার পরে এইটা এখন জঘন্যতম অপরাধ হয়েছে। এখন এটা অতীত নিয়ে ঘাটাঘাটি করি আমরা। অতীতে আমি তো বলি সাহাবায়ে কেরামের সময় যদি ছবি তোলার ব্যবস্থা থাকতো, আর সাহাবায়ে কেরামের সময় যদি ভিডিওর ব্যবস্থা থাকতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভাইরাল করে দিতাম। কিছু হয়তো বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার পছন্দ হয়নি, আপনি বলবেন ওমর তোমার ভিডিও আমার কাছে আছে, নবীজিরে মারার জন্য তলোয়ার নিয়ে যাচ্ছিল, তোমার এত কিসের মাতব্বরি, বলতেন কিনা আপনারা? কথা বুঝছেন আপনারা? একজন ভালো পথে আসছে, দিনের রাস্তায় চলে আসছে, তার অতীতে কোনো একটা ভুল ছিল, ইউনিভার্সিটি লাইফ একরকম পার করছে, ছোটবেলায় একরকম পার করছে, হয়তো গুনাহ খাতার তার জিন্দেগি ছিল, সেখানের কোনো এভিডেন্স ছিল, তার ভালো যখন হয়েছে তারে পচানোর জন্য, তারে হেয় করার জন্য, অপমান করার জন্য পুরাতন আমলের জিনিসপত্র আমরা প্রকাশ করি, করি কিনা? অমুক শায়েখরে আমার পছন্দ হয় নাই, তার অমুক আমলে একটা ভুল বক্তব্য ছিল, খুঁটায় খাটায় বাইর করে দেখো হুজুর কি কইছিল। ওই কথা বললে তো আমরা সবার আগে ফাঁসায় দিতাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের বিখ্যাত সাহাবী দাহিয়াতুল কালবিরে। ফাঁসাতেন না আপনারা? কেমনে ফাঁসাইতেন? দাহিয়াতুল কালবি বড় বড় গল্প মারবে না, তোমার চেহারা সুন্দর হয়েছে তাই কি হয়েছে, জিবরাইল আমিন তোমার চেহারা আছে তাই কি হয়েছে, তুমি 100 খান মহিলারে বাচ্চারে তুমি কবর দিছিলে, তোমার আমল আমার জানা নাই। বলতাম না আমরা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা মনে হয় তাই করতাম প্রিয় ভাইরা সুযোগ পাইলে, কারণ আমরা তো এখন এই খোঁজার মধ্যে আছি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাতরা মুসলিমান সাতারাহুল্লাহু দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আমিন যদি কোনো বান্দার দোষ ত্রুটিকে কেউ যদি গোপন রাখে, আল্লাহ রাসূল বলছেন সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে আল্লাহ তার দোষ ত্রুটিকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। সাত্তারুল উয়ুব, তার কথা কি আমাদের মনে আসে না? তারপরেও কেন আমরা মানুষকে নিয়ে এত ঘাটাই? আমার অতীত যদি ঘাটান, আমি আজকে খুতবা দিচ্ছি, আমার ইউনিভার্সিটি জীবন ছিল, আমার স্কুল জীবন ছিল, আমার অন্য জীবন ছিল, সেখানে আমার ইরোর নাই। আমি কি একবারে হুজুর হয়ে মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি? ইয়াহইয়া আলাইহিস সালাম আমি না? আমার পরিবর্তন তো আল্লাহ 10 বছর ধরে দিছি, আপনাদের সাথে কথা বলি 5 বছর ধরে। আল্লাহ রাব্বুল আমিন এই পরিবর্তন দিয়েছেন। এখন আপনি আমার অতীত খুঁজে কোনো দিনের কোনো একটা কথার কোনো একটা অবস্থা বাইর করে হুজুর শেষ, এইটা হচ্ছে আমাদের ব্যাড প্র্যাকটিস। আমাদের দোয়া কবুল হয় না এই জন্য একটা, আমরা মানুষের দোষ ত্রুটি উগরাই, মানুষের দোষকে দাফন করতে হবে। সর্বোচ্চ কতটুকু বলা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন মক্কা বিজয়ের পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আব্দুর রহমান বিন আওফের একটা ঝগড়া হয়েছিল, একটা বিশাল ঝগড়া তাদের মধ্যে। ঝগড়াটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সারিয়া পাঠাইছিলেন, একটা দল পাঠাইছিলেন যে যাও, যাওয়ার পরে এই অঞ্চলের মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, আর না যদি তারা ইসলামের বিরুদ্ধাচরণ করে তোমাদের সাথে যুদ্ধ করতে আসে যুদ্ধ করবে। উনি যে বললেন বলো তোমরা ইসলাম গ্রহণ করেছ? তারা বলল যে আমরা ইসলাম গ্রহণ করছি, এই কথা বলে নাই। তারা বলল যে আমরা আমাদের যে ধর্মে ছিলাম সেই ধর্ম ত্যাগ করেছি। কি বলছে? আমরা যে ধর্মে ছিলাম ধর্ম ত্যাগ করেছি, কিন্তু বলে নাই কুলু আসলাম না, বুদ্ধি খাটাইছে তারা। খালিদ বিন ওয়ালিদ বললেন কোনো এইগুলা কথাবার্তা চলবে না, প্রত্যেক সাথীর একজন করে দিয়ে বলছেন এগুলার হত্যা করে ফেলতে হবে। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ বললেন না, আল্লাহ রাসূল এরকম করেন নাই, তারা তো তাদের ধর্ম ত্যাগ করছে, তারা তো বলে নাই যে তারা ওই ধর্মের উপরে আছে, সুতরাং এটা মারা যাবে না। এই কথা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেল, দুইজনের মধ্যে, দুইজনের ইস্তেহাদের মধ্যে। আল্লাহ রাসূলের কাছে খবর আসার পর আল্লাহ রাসূল বললেন খবরদার খালিদ, আমার সাহাবীদের ব্যাপারে কখনো এরকম বলো না, কারণ উহুদ পাহাড় যদি সোনা হয়ে যায় আর এই প্রথম দিককার মানুষগুলা ইসলামের জন্য যে একদিন ইবাদত করেছে এইটার সমতুল্য উহুদ পাহাড় দান করলেও হবে না। আল্লাহু আকবার। তার মানে কারো যদি আমলের মধ্যে কোনো আপনি কমতি দেখেন, এটা আমলকে সতর্ক করার জন্য আপনি বলতে পারেন, কিন্তু তার অতীত তুলে ধরে তাকে অপমানিত করে দেওয়া, এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। এইটা ফেসবুক আসার পরে, ইউটিউব আসার পরে, সোশ্যাল মিডিয়া আসার পরে এইটা এখন জঘন্যতম অপরাধ হয়েছে। এখন এটা ঠিক কিনা? জঘন্যতম অপরাধ। অতীত খুঁজে খুঁজে বের করে কার কি দোষ আছে সেইটা প্রকাশ করতেছি। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তার নাম সাত্তার, তিনি বান্দারে ডাক দিবেন, বান্দারে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে মাফ করবেন কিভাবে? আল্লাহ বলবেন তোমার ইমান আছে, তোমার আমলও আছে, কিন্তু যা আমল আছে এটা তো জান্নাতে যাওয়ার উপযুক্ত না। বান্দা তুই কি গুনাহ করছিলি? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ করছি, আল্লাহ এই গুনাহ করছে, এই গুনাহ আল্লাহ সব করছি। আল্লাহ বলবেন আমি সাত্তারুল উয়ুব ছিলাম, তোর অমুক আমল আমার পছন্দ ছিল, বান্দা তোর গুনাহ গোপন রাখছিলাম, আজকে কারো কাছে হিসাবে দিলাম না, তোর গুনাহ গোপনে অমিট করে দিয়ে তোর জান্নাতের উপযুক্ত বানালাম।
তো এই জান্নাতে যাওয়া লাগবে না আমাদের? তাহলে মানুষকে আমরা কেন এরকম হেয় করতেছি, মানুষকে কেন এরকম ক্রিটিসাইজ করতেছি আমরা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই অতীতের খোঁচাখুচি আমাদের বন্ধ করে ইমানদারের দোষটিকে চাপায় রেখে আমাদেরকে বাঁচাতে হবে। তবে এখানে একটা কথা আছে, যদি এমন কোনো দোষ হয় যেটার দ্বারা জাতি ক্ষতিগ্রস্ত হয়, এমন একটা ব্যক্তি যারা যদি আপনি পরিচয় না করায় দেন যে কি পরিমাণ মুনাফেক, ওরা যদি আপনি আপনার এলাকার আমির বানান তাহলে দেশ খেয়ে ফেলবে, এরকম যদি হয় সেটা ভিন্ন কথা। কিন্তু এটা 1 to 1 পার্সোনাল, ব্যক্তিগত একটা মানুষ হেদায়েতের রাস্তায় আছে, ইসলাম ফলো করে, তার অতীত জীবন একরকম ছিল, এই ঘাটাঘাটিটা ইসলাম পছন্দ করে না। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।